দর্শক, আমরা আজকে চলে এসেছি বরিশাল শহরের নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে এবং এই নথুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে আমরা আজকে আপনাদেরকে বাংলা বাজার পর্যন্ত নিয়ে যাব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং পুরোটার সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। ভিউয়ার্স, বরিশাল শহর আমাদের প্রাণের শহর। সেই বরিশাল শহর আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। বরিশালের প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ স্থাপনা, দর্শনীয় স্থান, দর্শনীয় পার্ক সব কিছু নিয়েই কিন্তু আমাদের এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এবারে আমরা চলে এসেছি বরিশালের সিএমবি রোডে এবং এই সিএমবি রোড কিন্তু বর্তমানে দৃষ্টিনন্দন রূপে দুপাশে বর্ধিতকরণ করা হয়েছে। মাঝখানে রয়েছে রোড ডিভাইডার এবং বরিশালের গুরিয়ারপাড় থেকে একেবারে দপদপিয়া সেতু পর্যন্ত 11 কিলোমিটার সড়ক কিন্তু পার্শ্বে বর্ধিতকরণ করার ফলে এই সড়কের সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং এই সড়কে যানজট নেই এবং এখানে জনভোগান্তি অনেকটাই কমে গেছে। আমরা সেই সিএমবি রোড আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আমরা এবারে চলে এসেছি তেমাথা বাজার পয়েন্টে। বরিশালের সিএমবি রোডের এই তেমাথা বাজার আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা পর্যায়ক্রমে এই পথের সবগুলো স্পটই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আপনারা অনেকেই রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে, দেশের অন্য প্রান্তে, আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে। সময়ের ব্যস্ততার কারণে অনেক দিন বরিশালে আসা হয় না। তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে দেখতে পারেন, তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও। আপনারা দেখুন বর্তমানে 2024 খ্রিস্টাব্দে বরিশাল শহর কেমন রয়েছে। আমরা সেই দৃশ্যই আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি। ভিউয়ার্স, আমরা চলে এসেছি কলেজ অ্যাভিনিউর ঠিক সামনেই এবং এরপরে কিন্তু বরিশাল শহরের সেই চৌমাথা, আমরা চৌমাথা পর্যন্ত যাচ্ছি এবং হাতের বাম পাশে মৎস্য ভবন এবং এরপরেই রয়েছে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অ্যান্ড কলেজ হাতের ডান পাশে এবং এরপরে হাতের বাম পাশে রয়েছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বরিশাল অর্থাৎ টিটিসি বরিশাল। এবং আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, বরিশালের চৌমাথা লেক পারে কিন্তু একটি পার্ক নির্মিত হয়েছে, বীর মুক্তিযোদ্ধা শাহনারা বেগম পার্ক। আমরা সেটিও কিন্তু এই চ্যানেলে আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি এবং সেই নবনির্মিত পার্কটি হচ্ছে আমাদের হাতের ডান পাশে, আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সিএমবি রোড সংলগ্ন। আমরা সেই পার্কের সামনে দিয়ে যাচ্ছি ভিউয়ার্স। এরপরে হাতের বাম পাশে রয়েছে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের খেলার মাঠ এবং এই হাতেম আলী কলেজ নিয়েও কিন্তু আমাদের এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ভিউয়ার্স, আমাদের হাতের ডান পাশে চৌমাথা লেক এবং এরপরেই আমরা চলে এসেছি বরিশালের ঐতিহ্যবাহী হাতেম আলী কলেজ চৌমাথা। হাতের বাম পাশের সড়কটি চলে গেছে বটতলার দিকে এবং হাতের ডান পাশের সড়কটি চলে গেছে নবগ্রামের দিকে এবং সোজা রাস্তাটি চলে গেছে আমতলা মোড়ের দিকে। আমরা যেহেতু এই আমতলা মোড় হয়ে বাংলা বাজার পর্যন্ত যাব, তাই আপনাদেরকে এই পথ ধরে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি। ভিউয়ার্স, আপনারা দেখুন কতটা প্রশস্ত এই সিএমবি রোড এবং এই পথের সৌন্দর্য আমি যতই আপনাদেরকে বর্ণনা করব সেটাই কম হয়ে যাবে। বরিশালের একেবারে নান্দনিক সড়ক বলতে যা বোঝায় সেটি হচ্ছে বর্তমানের এই সিএমবি রোড। আপনারা যারা অনেকেই বরিশাল শহরে আসেননি, তাদেরকে আমি বরিশাল আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনারা আসুন, বরিশালে ঘুরে যান এবং বরিশালের দর্শনীয় স্থানসমূহ এক্সপ্লোর করুন। বরিশালে রয়েছে প্ল্যানেট পার্ক, শিশু পার্ক, রয়েছে দৃষ্টিনন্দন কীর্তনখোলা নদী, রয়েছে বরিশাল লঞ্চ ঘাট, রয়েছে মুক্তিযোদ্ধা পার্ক, রয়েছে বঙ্গবন্ধু উদ্যান তথা বেলস পার্ক, রয়েছে বিএম কলেজ ক্যাম্পাস, রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এছাড়া বরিশাল শহরের অদূরেই রয়েছে বাবুগঞ্জ উপজেলাধীন দুর্গাসাগর দিঘি। বরিশালের উজিরপুরে রয়েছে গুঠিয়ায় বাইতুল আমান জামে মসজিদ এবং শাপলার অনিন্দ সুন্দর লাল শাপলার বিল। এই সব কিছু দেখতে হলে আপনাদেরকে অবশ্যই বরিশালে আসতে হবে। বরিশালকে না দেখলে পুরো বাংলাদেশকে দেখাই অসম্পূর্ণ রয়ে যাবে, তাই আপনারা বরিশালে আসবেন। এছাড়া বরিশাল বিভাগের ঝালকাঠিতে রয়েছে ভাসমান পেয়ারা বাজার এবং দৃষ্টিনন্দন পেয়ারার বাগান। বরিশালের পটুয়াখালীতে রয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকত, যে সৈকতে দাঁড়িয়ে একই সাথে সূর্য উদয় এবং সূর্যাস্ত উভয়ই দেখা যায়। এসব কিছু দেখতে হলে আপনাদেরকে অবশ্যই বরিশালে আসতে হবে, তাই আপনারা বরিশালে আসবেন। এছাড়া আপনারা যদি ভোলায় আসেন, ভোলায় কিন্তু রয়েছে জ্যাকব টাওয়ার, রয়েছে মেঘনা নদীর অপার সৌন্দর্য
আপনারা সেগুলো কিন্তু ঘুরে যেতে পারেন। আপনাদেরকে আমন্ত্রণ জানাই বরিশালে। বর্তমানে পদ্মা সেতু হয়ে গেছে, তাই ঢাকা থেকে বরিশাল আসা কিন্তু খুব সহজ হয়ে গেছে। মাত্র 2.5 থেকে 3 ঘন্টার ভেতরে আপনারা কিন্তু বরিশালে চলে আসতে পারবেন এবং বরিশালের দর্শনীয় স্থানসমূহ ঘুরে যেতে পারবেন। তাই আপনারা বরিশালে আসবেন সেটাই কামনা করছি। ভিউয়ার্স, আমরা চলে এসেছি আমতলার মোড় হয়ে, কিন্তু এবারে সেই বাংলা বাজারের পথে আমরা রয়েছি এবং আপনাদেরকে বরিশাল শহর ঘুরিয়ে দেখাচ্ছি। ঝকঝকে পিচ ঢালা রাস্তা। আপনারা যদি বরিশালে আসেন আপনাদের সবার ভালো লাগবে। এছাড়া বরিশাল শহরে যারা নতুন রয়েছেন, বরিশাল শহরকে চিনতে চান, তারা আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন। আমরা বরিশালের শহরের কোন স্থানের নাম কি তা ভিডিওর স্ক্রলেই লিখে দিচ্ছি। আপনারা চাইলে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন। বরিশালের প্রধান প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ স্থাপনা, গুরুত্বপূর্ণ পার্ক, দর্শনীয় স্থান সব কিছুই কিন্তু আমাদের এই চ্যানেলে রয়েছে। এই চ্যানেলে আমরা বরিশাল নিয়ে অসংখ্য ভিডিও তৈরি করেছি। আপনারা চাইলে আমাদের এই চ্যানেলে ঘুরে আসতে পারেন। আপনাদেরকে আমন্ত্রণ জানাই আমাদের এই চ্যানেলে। আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান। আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো। তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন। যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি। আপনারা এরূপ সমর্থন জুগিয়ে যাবেন সেটাই কামনা করছি। ভিউয়ার্স, আমরা চলে এসেছি বরিশালের ঐতিহ্যবাহী বাংলা বাজারে। তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো স্থানে। সে পর্যন্ত আপনাদের সবার মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।